যে কমিশনের সুপারিশের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত নাথান কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য উন্মুক্ত হয় 1 জুলাই 1921 খ্রিস্টাব্দে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ডক্টর কুদরতি খুদা কমিশন 1972 সালে। প্রাথমিক শিক্ষাকে সর্বপ্রথম অবৈতনিক, সার্বজনীন ও বাধ্যতামূলক করার সুপারিশ করা হয় দেশের প্রথম শিক্ষা কমিশন ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশনে। কুদরতি খুদার পর দেশে আরও 4টি শিক্ষা কমিশন গঠিত হয়। সর্বশেষ শিক্ষা কমিশন ডক্টর মনিরুজ্জামান মিয়া শিক্ষা কমিশন 2003। বাংলাদেশে এ পর্যন্ত 3টি শিক্ষানীতি প্রণীত হয়েছে। সর্বশেষ জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির প্রধান ছিলেন জাতীয় অধ্যাপক কবির চৌধুরী। একমুখী শিক্ষা কার্যক্রমের সুপারিশ করা হয় ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশনে। বাংলাদেশের শিক্ষা স্তর 4টি। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় 1990 সালে। চালু করা হয় 1 জানুয়ারি 1992 সালে। বাংলাদেশে সম্প্রসারিত করা হয় 1993 সালে। রংপুর বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে 2008 সালে। যে জেলায় প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট নেই ঢাকা জেলা। নিরক্ষরমুক্ত জেলা 7টি: মাগুরা, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, রাজশাহী, জয়পুরহাট, গাজীপুর, সিরাজগঞ্জ। নিরক্ষরমুক্ত জেলা 7টি: মাগুরা, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, রাজশাহী, জয়পুরহাট, গাজীপুর, সিরাজগঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বাংলাদেশে হেলদি সিটি ঘোষণা করে চট্টগ্রামকে। সূর্যের হাসি ও রংধনু পারিবারিক স্বাস্থ্যসেবার প্রতীক। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত হয় ইউরিয়া। তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা জামালপুর। বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা গাজীপুরে। বেসরকারি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কাফকো, চট্টগ্রাম, জাপানের আর্থিক সহায়তায় নির্মিত। সম্প্রতি বাংলাদেশে যে বিরল রোগ দেখা যায় ট্রিম্যান জিকা হলো ভাইরাস। এটি প্রথম ছড়িয়ে পড়ে ব্রাজিলে। বাংলাদেশের ডাক্তার প্রতি জনসংখ্যা 2628 জন। বাংলাদেশে পোলিও মুক্ত ঘোষণা করা হয় 27 মার্চ 2014 সালে। ইবোলা ভাইরাস প্রথম ধরা পড়ে 1976 সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইয়াসুবুকো গ্রামে। যক্ষ্মার প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয় BCG টিকা। বাংলাদেশের পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে 13টি। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল জীবনতরী। নিরক্ষরমুক্ত জেলা 7টি: 1 মাগুরা, 2 লালমনিরহাট, 3 চুয়াডাঙ্গা, 4 রাজশাহী, 5 জয়পুরহাট, গাজীপুর এবং সিরাজগঞ্জ। যে জেলায় প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট নেই ঢাকা জেলায়। রংপুর বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে 2008 সালে। বাংলাদেশ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় 1990 সালে। চালু করা হয় 1 জানুয়ারি 1992 সালে। সারা দেশে সম্প্রসারিত করা হয় 1993 সালে। বাংলাদেশে শিক্ষা স্তর 4টি। একমুখী শিক্ষা কার্যক্রমের সুপারিশ করা হয় ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশনে। খুলনায় নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিলের কাঁচামাল গেওয়া কাঠ। রাঙ্গামাটি চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল বাঁশ। ইপিজেডকে নিয়ন্ত্রণকারী সংস্থা ব্যবসা প্রতিষ্ঠা 1980 সালে। সুন্দরবনকে 522তম বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে ইউনেস্কো 1997 সালে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি থাকা প্রয়োজন 25%। বাংলাদেশে আছে 17%। পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি থাকে প্রয়োজন 25%। বাংলাদেশে আছে 17%। বাংলাদেশের বৃহত্তম বন সুন্দরবন। আয়তন 5747 বর্গ কিলোমিটার। 62% বাংলাদেশ পড়েছে। পৃথিবীর বৃহত্তম টাইডাল ও ম্যানগ্রোভ বন সুন্দরবন। কৃত্রিম টাইডাল বন রয়েছে কক্সবাজারের চকরিয়ায়। সুন্দরবন অবস্থিত খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী জেলায়। মধুপুরের বনাঞ্চল টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়, যেখানে শাল বৃক্ষ জন্মে। বাংলাদেশের প্রথম
বাংলাদেশের প্রধান খনিজ প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক গ্যাস মিথেন। বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে সিলেটের হরিপুরে। গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। ইউনিকল, শেভরন মার্কিন তেল ও গ্যাস কোম্পানি, নাইকো কানাডিয়ান কোম্পানি। চীনামাটি পাওয়া যায় নেত্রকোনা, নওগাঁ ও চট্টগ্রামে। কয়লা পাওয়া যায় দিনাজপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট ও খুলনায়। বাংলাদেশে ইউরেনিয়াম পাওয়া গেছে সিলেট ও মৌলভীবাজার জেলায়। সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা, কুষ্টিয়ায়। 1962 সালে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে নির্মিত বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই রাঙ্গামাটি। এর উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, পাবনা। বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র খুলনা। দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারে কুতুবদিয়া। মোট আবাদযোগ্য জমি 2 কোটি একর। সবচেয়ে বেশি চাল কল আছে নওগাঁয়। ভূমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ। সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। কাঁচ বালির মজুদ বেশি সিলেটে। একমাত্র সরকারি কুমির প্রজনন খামার কর্মজল, সুন্দরবন। একমাত্র বেসরকারি কুমির প্রজনন খামার ময়মনসিংহে। সুন্দরবনের অন্য নাম বাদাবন। বাঘ গণনায় ব্যবহৃত হয় বাঘমার্ক পদ্ধতি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনায়, রূপপুরে। অপরটি ঢাকায়, সাভারে। বাংলাদেশের একমাত্র জ্বালানি শোধনাগার ইস্টার্ন রিফাইনারি, চট্টগ্রাম। যে কমিশনের সুপারিশের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত নাথান কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য উন্মুক্ত হয় 1 জুলাই 1921 খ্রিস্টাব্দে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ডক্টর কুদরতি খোদা কমিশন 1972। প্রাথমিক শিক্ষাকে সর্বপ্রথম অবৈতনিক, সার্বজনীন ও বাধ্যতামূলক করার সুপারিশ করা হয় দেশের প্রথম শিক্ষা কমিশন ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশনে। কুদরতি খোদার পর দেশে আরও 4টি শিক্ষা কমিশন গঠিত হয়। সর্বশেষ শিক্ষা কমিশন ডক্টর মনিরুজ্জামান মিয়া শিক্ষা কমিশন 2003। নিরক্ষরমুক্ত জেলা 7টি: মাগুরা, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, রাজশাহী, জয়পুরহাট, গাজীপুর, সিরাজগঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বাংলাদেশে হেলদি সিটি ঘোষণা করে চট্টগ্রামকে। সূর্যের হাসি ও রংধনু পারিবারিক স্বাস্থ্যসেবার প্রতীক। বাংলাদেশের সবথেকে দূষিত নদী বুড়িগঙ্গা। এর তীরে ব্যাকল্যান্ড বাঁধ অবস্থিত। বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পড়ে 1993 সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বাংলাদেশের সর্বাধিক আর্সেনিক আক্রান্ত জেলা চাঁদপুর। WHO এর মতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা 0.01 মিলিগ্রাম পার লিটার। বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা 1.01 মিলিগ্রাম পার লিটার। এদেশে গ্রহণযোগ্য মাত্রা 0.05 মিলিগ্রাম পার লিটার। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল জীবনতরী। বাংলাদেশে পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে 13টি। যক্ষ্মার প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয় BCG টিকা। সম্প্রতি বাংলাদেশ যে বিরল রোগে দেখা যায় টিম্যান, জিকা হলো ভাইরাস। এটি প্রথম ছড়িয়ে পড়ে ব্রাজিলে। বাংলাদেশের ডাক্তার প্রতি জনসংখ্যা 2628 জন। বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয় 27 মার্চ 2014 সালে। ইবোলা ভাইরাস প্রথম ধরা পড়ে 1976 সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইয়াসবুকু গ্রামে। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। গোড়াশাল সার কারখানায় উৎপাদিত হয় ইউরিয়া। তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা যমুনা, জামালপুর। বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা খুলনা শিপইয়ার্ড। বেসরকারিতে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কাপকো, চট্টগ্রাম। জাপানের আর্থিক সহায়তায় নির্মিত। বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা গাজীপুরে। খুলনায় নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিলের কাঁচামাল গেওয়া কাঠ। রাঙ্গামাটি চন্দ্রকোনা কাগজ কলের প্রধান কাঁচামাল বাঁশ।
ইপিজেডকে নিয়ন্ত্রণকারী সংস্থা ব্যবসা প্রতিষ্ঠা 1980 সালে। বাংলাদেশের বৃহত্তম বন সুন্দরবন, আয়তন 5,747 বর্গ কিলোমিটার, 62% বাংলাদেশ পড়েছে। পৃথিবীর বৃহত্তম টাইডাল ও ম্যানগ্রোভ বন সুন্দরবন। কৃত্রিম টাইডাল বন রয়েছে কক্সবাজারে, চকরিয়ায়। সুন্দরবন অবস্থিত খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী জেলায়। বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে। সিলেট ও হরিপুর গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। বাংলাদেশের প্রধান খনিজ ও প্রাকৃতিক সম্পদ: প্রাকৃতিক গ্যাস, মিথেন। সুন্দরবনকে 522তম বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে ইউনেস্কো 1997 সালে। বাংলাদেশের বৃহত্তম বন সুন্দরবন। কয়লা পাওয়া যায় দিনাজপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট ও খুলনায়। বাংলাদেশে ইউরেনিয়াম পাওয়া গেছে সিলেট ও মৌলভীবাজার। সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা, কুষ্টিয়ায়। 1962 সালে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে নির্মিত বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই রাঙ্গামাটি এর উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, পাবনা। বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র খুলনা। বাংলাদেশের প্রথম সৌর বিদ্যুৎ চালু হয় নরসিংদীতে। পল্লী এলাকায় বিদ্যুতায়নের দায়িত্বে সরাসরিভাবে জড়িত রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বা পল্লী বিদ্যুতায়ন বোর্ড। দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের কুতুবদিয়া। মোট আবাদযোগ্য জমি 2 কোটি একর। সবচেয়ে বেশি চালকল আছে